ল্যান্ডস্লাইডের জন্য হাইওয়ের কি অবস্থাটা ভালো করে দেখো। আমি আবার গাড়ি থেকে নিচে নেমে এলাম এটা দেখাবার জন্য। এই জায়গাটা পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন, মানে দেখেই বুঝতে পারছো কি অবস্থা। দেখো এই যে আমরা ওপর থেকে আমাদের গাড়িটাই ঘুরে গেছিল। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা স্টিল এই নাগা ভিলেজেই আছি। গাড়ি একটু একটু করে এগোচ্ছে, আমরা ওইভাবেই এগোচ্ছি। গাড়ি স্কিড করছে, খুব সাবধানে ওঠাতে হচ্ছে, নয়তো গাড়ি এই যে গাড়ি পিছিয়ে আসছে। রাস্তা দেখো। এই আমরা চলে এলাম থেং চেকপোস্টে। এখানে আমাদের যে পারমিটগুলো করানো আছে আগে থেকে সেটার ডকুমেন্টগুলো ওরা চেক করে নেবে। এই যে আমরা ওয়েলকাম টু লাচুং। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা এখন রেডি দুজনেই, কিন্তু লাচুং যাওয়ার জন্য। নামটা ভুলে যাচ্ছিলাম, আসলে ঠান্ডাটা সকালবেলায় ভালোই আছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। রুমের ভেতরে বুঝতে পারছিলাম না, কিন্তু এখন ভালো ঠান্ডা লাগছে। তো আমরা ব্রেকফাস্ট করে ঝটপট করে বেরিয়ে পড়বো এখন লাচুং এর জন্য। লাচুংয়ে শুনেছি প্রচন্ড ঠান্ডা, তো আমরাও ভালো করে প্যাক হয়ে নিয়েছি। তো চলো দেখি এখন ব্রেকফাস্টে কি কি আছে। এখানে টি কফি রয়েছে, এই যে সাম্বার রয়েছে। আজকে ব্রেকফাস্টে মেনলি ইডলি আর পুরি রয়েছে। এই যে ইডলি, সাদাটাও রয়েছে, পুরি অ্যান্ড আলুর সবজি, বয়েলড এগ। এটা হচ্ছে আজকে এখানকার ব্রেকফাস্টের মেনু। আমাদের ব্রেকফাস্টটা কিন্তু টোটাল ট্যারিফের সাথে, মানে পার হেড ট্যারিফের সাথে ইনক্লুডিং। আমরা এখান থেকে বেরোচ্ছি, চেক আউট হয়ে গেছে আপাতত আজকের জন্য। আর আমাদের আবার লাচুং লাচেন থেকে ফিরে এসে এখানেই হোটেল বুকিংটা রয়েছে। আমরা আবার চলে আসবো কত তারিখে? আমরা 24 তারিখ 24 আসছি। 24 রাতে আসছি। হ্যাঁ 24 রাতে আমরা গ্যাংটক ফিরছি। আর এখন আমরা আছি বাজরা স্ট্যান্ড, যেখান থেকে লাচুং লাচেনের গাড়ি ছাড়ে। তো আমাদের গাড়ি বুকিং করাই রয়েছে, ওইখান থেকে আমরা বড় গাড়িটাতে শিফট করব। হ্যাঁ, চাঁদমারিতে বড় গাড়িটা আসার পারমিশন নেই বলে দুটো ছোট গাড়ি নিয়ে আমরা বাজার স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে আমরা বেরিয়ে যাবো। এগুলো আমরা করিনি, আমাদের সব বুকিং করা রয়েছে, এখানে ইনস্ট্যান্ট কিছু করছি। রাইট। তো চলো যেতে যেতে দেখাচ্ছি কি কি আছে রাস্তায় অ্যাডভেঞ্চার। এটাই হচ্ছে সেই বাজরা স্ট্যান্ড, যেখান থেকে লাচুং লাচেনের গাড়ি ছাড়ে। আমাদের গাড়ি এইটা, এই গাড়িটা করে আমরা যাচ্ছি এখন। যেতে যেতে দেখাবো গাড়ির ড্রাইভার কে আছে, কি আছে না আছে, সমস্ত কিছু। তোমরা ডাইরেক্টও এখান থেকে এসে বুকিং করতে পারো। এখান থেকে শেয়ারিংয়েও গাড়ি পাওয়া যায়। শেয়ারিংয়ে 3500 টাকা করে পার হেড আছে, ইনক্লুডিং ফুড, থাকা, যাওয়া, সমস্ত কিছু। আর 0 পয়েন্ট যাওয়ার জন্য আলাদা খরচা, ইউমথাং অবধি কোনো খরচা নেই। 0 পয়েন্ট গেলে আরও 3 বা 4000 টাকা এক্সট্রা লাগে। এই হচ্ছে বাজার স্ট্যান্ড। নিচে যদি আমি একটু তোমাদের দেখাই, এইখান থেকে গাড়ি ছাড়ে ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির, এখান থেকে এই নিচের জায়গাটা থেকে। এটা হচ্ছে ছাঙ্গু লেক নাথুলা স্ট্যান্ড। আর এর ওপরে মেন রোড দিয়ে যদি নিচে না গিয়ে ওপরে চলে আসো, ওপরে আসলে হচ্ছে লাচুং লাচেনের স্ট্যান্ড। আমরা বাজরা স্ট্যান্ড থেকে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে, আর এখন যাচ্ছি লাচুং। আমাদের সাথে গাড়ি নিয়ে যাচ্ছে চিরিং ভাই। তোমরা চিরিং ভাইকে ডাইরেক্টও কন্ট্যাক্ট করে নিতে পারো, ও কিন্তু খুবই ফ্রেন্ডলি আমি যতটা দেখলাম এখনো অব্দি। তো চিরিং ভাই আপনার নাম্বার কে? 8170871751। তো চিরিং ভাইয়ের এই নাম্বারটা তোমরা ফোন করবে, ফোন করে ডাইরেক্ট বুকিং করে দিতে পারো লাচুং লাচেনের ট্রিপ। আর আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো যেতে যেতে দেখি রাস্তায় কি কি অবস্ট্রাকলস আছে, আর কি কি লাগছে কি লাগছে না, পারমিট সমস্ত কিছু জানাবো। ডিটেলসে থাকবে এই ব্লগটা।
আমরা এখন জিরো টার্নিং পেরোচ্ছি। এই জায়গাটাতে পুরো একদম একটা রাউন্ড এমন করে যে জিরোর মতো, দেখতে পাচ্ছ কেমন ঘুরছে। মঙ্গন এখনো দূর আছে, আমি 40 কিলোমিটার হবে মঙ্গন, এখনো 40 কিলোমিটার মতো মঙ্গন। আমরা সেভেন সিস্টার ওয়াটারফলস আসার আগে একটা জায়গায় দাঁড়ালাম, জায়গা থেকে ভিউটা দেখো খালি। এখানে চায়ের দোকান আছে, তোমরা চা খেতে পারো এখানে। এখানে টয়লেটও আছে, তোমরা টয়লেট করে নিতে পারো। এখানে 10 টাকা করে দেবে টয়লেটের জন্য। এখানে ফটো ওঠানোর জন্য কিছু জিনিস করা আছে আকৃতি, যার পেছনে মাথা দিয়ে তোমরা ফটো তুলতে পারো। এই যে কেমন লাগছে? বড়িয়া হ্যাঁ। আমরা চলে এসেছি এখন সেভেন সিস্টার ফলস এর সামনে। এখানে দাঁড়াবো, একবার তোমাদের দেখাবো সেভেন সিস্টার ফলস। এখানে সবাই দাঁড়িয়েছে, গাড়ি দাঁড়ানো রয়েছে। এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। আমি সামনেও যাব, সামনের দিকেও তোমাদের দেখাবো। সেভেন সিস্টার ওয়াটারফলস পেরিয়েই এই কাঠের ব্রিজটা দেখো, কি সুন্দর রাস্তাটা দেখো খালি। অ্যাকচুয়ালি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, যায় হয়তো, বাট মেঘ আছে, এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। আমরা কোনো স্নোক্যাপ পিক এখনো দেখতে পাইনি। আরো দুটো পাহাড় পেরোনোর পর স্নোক্যাপ পিক দেখা যাবে। আমরা এখন রং বলে একটা জায়গায় নামলাম লাঞ্চ করার জন্য। এখন বাজছে 1:30। আকাশটা মেঘলা, আর এখানে ছোটখাটো একটা মার্কেটও আছে, দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে। এই মার্কেটটাতে একটা পেট্রোল পাম্পও আছে, অ্যাক্সিস ব্যাংকের এটিএমও আছে এখানে। আর আমরা এখন হোটেল আঙ্গিলাতে খাবো, পেছনে গিয়ে দেখি কি খাবার আছে এখানে। এখানে আরো অনেক হোটেল আছে, তোমরা অন্যান্য হোটেলও খেতে পারো। আমরাও দেখি কি খাবার আছে, সে অনুযায়ী আমরা এখন একটু খাবার টাবার খাই, কারণ এরপরে একদম লাচুং। আচ্ছা, এখানে সবকিছুই পাওয়া যাবে। এখানে তোমরা রাইস পেয়ে যাবে, চিকেন, হ্যাঁ चिकन अभी यहाँ रखा नहीं है। ओके, और एक बार आप बोल दीजिए ये कितना है, चिकन थाली कितना है? अंडा, ओके, और अंडा करी 180 रुपीस, ऑल यूनिट राइस, अंडा 1 टाइम, चिकन 1
एक्स्ट्रा चार्ज होगा। ये छोड़ के आपका चाउमीन, मोमो, वाई वाई सब मिलेगा ना? चाउमीन का प्राइस क्या है दीदी? चाउमीन का 170 रुपीस, चिकन का, हाँ। वेज का 190 रुपीस, अंडा का 140 रुपीस। ओके ओके। और मोमो मोमो 120 रुपीस, चिकन का, वेज का 50 रुपीस। कितना पीस रहेगा? 8 पीसेस ना, ठीक है। तो তোমরা आपका ये दुकान का नाम क्या है? एंजिला। ওকে, তো তোমরা এসে পরে এখানে কিন্তু খেতেই পারো, দামগুলো রিজনেবল। এখানে বাকি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, আর এখানে অনলাইনেও পেমেন্ট হয়ে যাবে। এই যে দেখো, তুমি যদি চাও এখানে ফোন পে, গুগল পে ইজ অলসো অ্যাভেলেবল। এই হচ্ছে এখানকার মেনু কার্ড। আচ্ছা, এখানে বার মেনুও রয়েছে, তো সবকিছু এখানে পাওয়া যাবে। তোমরা ট্রাই করো। আমরা আমাদের খাবারের অর্ডার দিচ্ছি, কারণ এরপর বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা বেরিয়ে যাবো এরপর লাচুংয়ের উদ্দেশ্যে। গরম গরম এগ চিকেন ওয়াই ওয়াই চলে এসছে। এই যে এটা খেতে কেমন সেটা বলছি। ভালো হয়েছে, কিন্তু চিকেনের পিসগুলোর ভেতরে না নুন ঢোকেনি। নুনটা একটু কম আছে, নুনটা একটু হলে ভালো হতো। বাট খেতে ভালো হয়, দারুণ খেতে। আমরা মাঙ্গানে অলরেডি इन করে গেছি। এবার इसके बाद क्या आएगा सर? नागा। अच्छा, इसके बाद आएगा नागा, রিচু। আচ্ছা, এরপরে হচ্ছে নাগা, তারপরে রিচু, তারপরে হচ্ছে টুং। যেখানে এখানে ভিউটা দেখো, ভিউটা জাস্ট দেখো। আমরা এখন দাঁড়িয়েছি মাঙ্গানের একটা ভিউ পয়েন্টে। এই লুকসটা জাস্ট দেখো, মানে এত সুন্দর, এত অপূর্ব। আমরা না দাঁড়িয়ে পারলাম না এখানে। আমি জানি না যে ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট চোখে দেখার মানে আলাদাই একটা ফিলিংস, যে এত সুন্দর। ওই যে মেঘের মাঝখান থেকে রোদটা বেরিয়ে আসছে, আর এখানে পাহাড়গুলো, আমি জানি না বোঝাতে পারছি কিনা ক্যামেরায়, বাট এই দেখো এক একটা লেয়ারে দেখো পাহাড়গুলো। নিচটা দেখো, নিচটা কি অপূর্ব সুন্দর। এটা তখন বলা হয়নি, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট অলসো ফ্রম মাঙ্গান। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আজকে প্রচুর ক্লাউডি আছে, পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যদিন কিন্তু পাওয়া যায়। চলো এবার আমরাও বেরোই এখান থেকে। কিছুক্ষণ দাঁড়ালাম, 10-15 মিনিটের মতো। এবার এখান থেকে বেরোই, আবার অনেক দূর যেতেও হবে এখন। আপাতত এখানে নাগা ভিলেজে পৌঁছে গেলাম। রাস্তার অবস্থা দেখো। এরপরে টুং, इसके बाद টুং है ना? इसके बाद रिक्चू देन टुंग। আচ্ছা, নাগা, তারপরে হচ্ছে রিকচু, দেন হচ্ছে টুং। এই নাগা ভিলেজের এই যে নিচের দিকে যে ঘরগুলো রয়েছে, এগুলো সব এখন ল্যান্ডস্লাইডের জন্য আস্তে আস্তে মানে নিচের দিকটা খালি হয়ে যাচ্ছে, আর এই বাড়িগুলো সব নিচের দিকে আস্তে আস্তে দেবে যাচ্ছে। কোনো দুর্ঘটনা না ঘটে এটাই আমরাও আশা করব, বাট আস্তে আস্তে এটাই হচ্ছে। আগে যাওয়ার রাস্তা ওটাই ছিল, হ্যাঁ, আগে যাওয়ার রাস্তাটাও ওই দিক থেকেই ছিল, কিন্তু এখন এই রকম পাথরের উপর দিয়েই যাওয়া, কারণ ওই দিকের রাস্তাগুলো সব ল্যান্ডস্লাইডে আটকে গেছে। ये ग्राउंड था, अभी ये रोड बन रहा है, पहले नीचे वाला था। হ্যাঁ হ্যাঁ, আগে নিচেরটাই রোড ছিল, এখন এইটা গ্রাউন্ডটাকেই রোড বানিয়ে দিয়েছে, কারণ পাস তো করতে হবে। এই সমস্ত জায়গা ধসের পরে পুরো নিচের দিকে ডাউন হয়ে গেছে, জ্যাম লেগেছে, পাহাড়ে জ্যাম লেগেছে। এবার এই যে লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও আলটিমেটলি হয়তো কিছু বছরের মধ্যে এটাও বন্ধ হয়ে যাবে, আর ওপর দিক থেকে একটা পার্মানেন্ট পাকা রাস্তা তৈরি হবে। ফাইনালি জ্যামটা ছেড়েছে,
এই এগোচ্ছে গাড়ি। এই রাস্তাটাই এসে এখানে মিশতই। বাবা কি অবস্থা, রাস্তা ফেটে পুরো বসে গেছে, পুরো ধস নেমে গেছে এই জায়গাটা। ল্যান্ডস্লাইডের জন্য হাইওয়ের কি অবস্থাটা ভালো করে দেখো। আমি আবার গাড়ি থেকে নিচে নেমে এলাম এটা দেখাবার জন্য। কি অবস্থা, কি সাংঘাতিক অবস্থা। এই বাড়িগুলো সব একটা সাইডে মানে ধসে গেছে পুরো। লাস্ট 1 ঘন্টা ধরে আমরা এই চুংথাং হাইওয়ের ভাঙা জায়গাটাতেই আটকে রয়েছি। ওই যে দূরে লাল লাল লাইটগুলো জ্বলছে, ওইখান থেকে গাড়িগুলোকে পাস করাচ্ছে, আর সব একটা একটা গাড়ি পেরোচ্ছে ওখান থেকে। এতটা সময় লাগছে সেই জন্যই। দেখি এবার কতক্ষণে আমরা লাচুং পৌঁছাই। রাস্তার অবস্থা দেখো, মোটামুটি 200 গাড়ি ফেসে আছে আগে। डिस्टेंस अच्छे से मेंटेन करना पड़ता है अच्छा एरिया। अच्छा लैंडस्लाइड एरिया ना, अच्छा जब पकड़ के चल रहे हैं अभी ऐसे नहीं। এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড জোন। হ্যাঁ এই জায়গাটা পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন, মানে দেখেই বুঝতে পারছো কি অবস্থা দেখো। এই যে আমরা ওপর থেকে আমাদের গাড়িটাই ঘুরে গেছিল। এই জায়গাটাতে এসে আমরা ফিল করতে পারছি যে কেন এতক্ষণ লাগলো জ্যামটা। না বাবা, সবাই সাবধানে পেরোক, টাইম লাগুক, ঠিক বাড়ি তো পৌঁছেই যাব আমরা, মানে লাচুং তো পৌঁছেই যাব, কিন্তু সাবধানে যাওয়াই ভালো। রাত হয়ে গেছে, গাড়ি প্রচন্ড স্কিড করছে কারণ এখানে পুরো কাদা হয়ে রয়েছে। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা স্টিল এই নাগা ভিলেজেই আছি। গাড়ি একটু একটু করে এগোচ্ছে, আমরা ওইভাবেই এগোচ্ছি। রাস্তাটার অবস্থা দেখো। এটা কি রাস্তা? হ্যাঁ আদেও কি এটা রাস্তা? অফরোড আছে। এই যে এইখানে এনারা টর্চ দেখাচ্ছে, তবে গিয়ে গাড়িগুলো আবার পাস করছে, মানে উপরে উঠছে। ফাইনালি আমরা উঠে এলাম, কিন্তু এখনো রাস্তা অনেক দূর, এইটুকু নয়, সবে তো এইটুকু জায়গা উঠলাম, আর অনেক ওপরে ওঠার বাকি আছে। সব জায়গায় একই অবস্থা। এই যাদের হাতে সামনে এই যে টর্চ আছে এরাই পাস করাচ্ছে এখানে। আমরা লাস্ট 2.5 ঘন্টা ধরে নাগা ভিলেজে এইরকম অবস্থায় পুরো ল্যান্ডস্লাইডিং জোনে আটকে রয়েছি। এখন অলমোস্ট বাজে 6:30 সন্ধে, আর আমরা সেই বিকাল 4টে থেকে এখানে আটকে আছি। একটু একটু করে এগিয়ে গাড়ি পুরো ওপরে ওঠাচ্ছে, গাড়ি স্কিড করছে, খুব সাবধানে ওঠাতে হচ্ছে, নয়তো গাড়ি এই যে গাড়ি পিছিয়ে আসছে। नहीं 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 नहीं, ये तो खाली गाड़ी में चलेगा नहीं, जितना लोड है उतना चढ़ेगा। এই যে গাড়ি পিছিয়ে আসছে। ও ও ও ও ওই সিটটা, ও তেরি, এইদিকে সিটটা, ওইটা তো আমাদের পালা। ও তেরি চিং, জিয়া চিং। আমাদের 4x2 এর গাড়ি চিরিং একবারে উঠিয়ে দিয়েছে, স্কিড করতে করতে উঠিয়ে দিয়েছে। রাস্তা দেখো, পুরো কাদা ভরা রাস্তা। কি করে যে ভিডিওতে দেখাচ্ছি তোমাদের আমি জানি, ধরে বসতে পারছি না ঠিক মতো, বাট তোমাদের জন্য এটাও চাই। আমরা একটা হার্ডেল পাস করে এসে আবার এক জায়গায় দাঁড়িয়েছি। সত্যি ওরে বাবা, এই নাগা ভিলেজ কিন্তু এরকম ছিল না। এই জায়গাটা কিন্তু সবসময় ড্রাই থাকে নর্মালি, কিন্তু লাস্ট 2 দিন আগেই এখানে বৃষ্টি হয়েছিল, আর এই হচ্ছে তার ফল যে এতটা গাড়ি স্কিড করছে এরকম আপ অ্যান্ড ডাউনে। এই হচ্ছে টুং ব্রিজ,
রাস্তাটা আমরা পার করে এলাম নাগাতে, তার থেকে তো এখন মনে হচ্ছে সব রাস্তা ভালো। এই আমরা চলে এলাম থেং চেকপোস্টে। এখানে আমাদের যে পারমিটগুলো করানো আছে আগে থেকে সেটার ডকুমেন্টগুলো ওরা চেক করে নেবে। সো তোমরা আসলে তোমাদেরও এখানেই ডকুমেন্ট চেক হবে। এখানে ঠিক জাস্ট আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে এটার পেছন দিকেই কিছু চায়ের দোকান বা ছোটোখাটো স্ন্যাক্সের দোকান রয়েছে। তো এখানে দেখো গাড়িগুলো দাঁড় করিয়ে সবাই এই পারমিটের ভেরিফিকেশনের টাইমেই সবাই একটু এখানে রিল্যাক্সও হয়ে নিচ্ছে। আমরা চলে এসেছি এখানে। এখান থেকে এই যে মিল পুলিশ চেকপোস্ট, এখান থেকে সোজা গেলে লাচুং আর ইধার এই যে এখানে দেওয়া রয়েছে এটা, এই যে লাচুং আর লাচেন। লাচেন এই যে চলে যাচ্ছে ওপর দিকে লাচেন, আর এই দিকে আমরা যেদিকে যাচ্ছি এখন সোজা এটা চলে যাচ্ছে লাচুং। সো আমরা ঢুকে গেলাম এবার লাচুংয়ে, মানে লাচুংয়ের দিকের রাস্তাটাতে। এই লাচুংয়ের এখান থেকে রাস্তা কিন্তু খুবই ভালো, একদম নর্মাল স্মুথ রাস্তা, কোথাও আর কোনো প্রবলেম হবে না আমাদের সাথে, মানে কোনো গাড়িরই কোনো প্রবলেম হবে না, একদম পুরো পাকা রাস্তা। ওয়েলকাম টু লাচুং। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 9:15। আমরা প্রপার লাচুংয়ে এবার পৌঁছে গেলাম, যেখানে অ্যাকচুয়ালি হোটেলগুলো থাকে বা রিসর্টগুলো থাকে। সত্যি আগের থেকে এখন লাচুং কত বড় বড় হোটেল হয়ে গেছে। আমরা যখন লাস্ট এসেছিলাম অলমোস্ট 8-9 বছর আগে, তখন এতটাও আপডেটেড ছিল না। যে আমরা পৌঁছে গেছি আমাদের ফ্লাওয়ার ভ্যালি রিসর্টে। এই হচ্ছে আমাদের রিসর্ট। চলো উপরে এবার রুমে যাওয়া যাক। এখন এখানে 3 ডিগ্রি চলছে, 3। প্রচন্ড ঠান্ডা এখানে, মানে সাংঘাতিক ঠান্ডা। এখন 3 চলছে, রাতে মাইনাসে যাবে ফর শিওর। আমাদের ফার্স্ট ফ্লোরে আছে রুম, চললাম ফার্স্ট ফ্লোর। এই হচ্ছে আমাদের রুম। সুন্দর একটা মোটা ব্ল্যাঙ্কেট দেওয়া। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় ব্যাপার। এই যে ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, গিজার চলছে। এখন এখানে লাইটের প্রবলেমটা অনেকটাই রিজলভ হয়ে গেছে, যে কারেন্টটা যাওয়া আসাটা। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। একটা ওয়ার্ড্রপও দেওয়া রয়েছে। এই যে এক্সট্রা কম্বলও দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে এক্সট্রা, 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এখন লাচুংয়ের টেম্পারেচার 1, only 1 and feels like -1। কি ঠান্ডা, জমে যাচ্ছি আমরা। রাতে কি হবে জানি না। আমি যে ফোনে, মানে যে হাতে ফোনটা ধরে আছে সেই হাতটাও আমার কাঁপছে। এই যে আমাদের ডাইনিং এরিয়া, এবার আমরা খেতে যাব। আজকে মোটামুটি ডিম, ভাত, ডাল এরকমই রয়েছে। চলো গিয়ে দেখাই টেস্ট কেমন হয়েছে এখানে। এসে গেছে আমাদের সোয়াবিন আলুর তরকারি। এই যে ডালটা দিয়ে গেছেন, আমরা নিজেদের মতো করে নিয়ে নিই ডালটা। অনেক রাত হয়ে গেছে, ওনারাও শোবেন। আমরা যত তাড়াতাড়ি ছেড়ে দেবো তত তাড়াতাড়ি ওনারাও একটু রেস্ট পাবেন। আচ্ছা, ডিম এরকম 2টো বাটিতে দিয়ে গেছেন, ওটা আমরা সার্ভ করে নেবো। ডিনার করে আমরা চলে এলাম রুমে। প্রচন্ড ঠান্ডা, মাইনাস, ফিলস লাইক মাইনাসে আছে। অরিজিনালটা এখন জানি না। আমরা একটা ডায়ামক্স 250 খেয়ে নিয়েছি, মানে আমি খেয়ে নিয়েছি। অভিষেক বা বাকিরা কেউ খায়নি এখনো অবধি, ওরা হয়তো সকালে খেতে পারে, আই ডোন্ট নো, বাট আমি খেয়ে নিয়েছি কারণ আমি নিজের ইনহেলারটাও সাথে এনেছি।
সো কালকে 0 পয়েন্ট যদি কপালে থাকে, যদি যেতে পারি, পৌঁছাতে পারি, তো সেটার জন্য প্রিকশনটা বেটার। তো তাই আমি ডায়ামক্সটা একটা খেয়েই নিয়েছি, কোনো রিস্ক নিতে চাই না। আর ওটা 24 ঘন্টা আগে খেলে বলে যে বেটার অক্সিজেন স্যাচুরেশনটা পাওয়া যায়। তো ঠিকই আছে, চলো আজকে প্রচণ্ড ঠান্ডা, শুয়ে পড়ি, আর পাচ্ছি না। রাস্তায় তোমরা দেখলে যে কতটা জার্নি করে আমরা এসেছি। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট এপিসোড থাকবে কালকে সকালে, যেটা আমরা বেরোবো সেটা হচ্ছে লাচুং থেকে 0 পয়েন্ট। সো চলো আজকে এখানেই শেষ করছি আমাদের ব্লগটা। আগামী দিনে তোমাদের ভালো লাগলে ডেফিনেটলি একটুখানি লাইক শেয়ার করে দিও, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নিতে পারো। আর আমাদের ব্লগটা যদি, মানে আবারও বলছি, আমাদের ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রিপশনটা ভীষণভাবে দরকার, যেন আমরা আরো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, আরো ইনফরমেটিভ জিনিস তোমাদের কাছে নিয়ে আসতে পারি। সো চলো আজকের মতো টাটা, গুড নাইট। এখানে এসে একটু প্রবলেম হচ্ছিল। আমরা চলে এসেছি 0 পয়েন্টে, আর 0 পয়েন্টে প্রচুর ঠান্ডা। এই দেখো আমরা এখানে একটু নামলাম, অনেকক্ষণ একভাবে বসে আছি।